বিশ্বাসে কোনো গর্ব থাকে, যদি বিশ্বাসে কোনো গর্ব থাকে তাহলে কিন্তু তার কাছে অনেক সহজ জিনিস কঠিন হয়ে দাঁড়ায়, অনেক কঠিন মনে হয়। বিধায় আপনাকে বিশ্বাস করতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং যেই কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে যেতে হবে। চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর যদি চ্যালেঞ্জ নিতে না জানেন, কোনো কাজকে দেখে যদি ভয় পান, তাহলে কিন্তু জীবনে কোনো কিছুতে কিন্তু আপনি আপনার সফলতা দেখবেন না। কারণ এটা সফলতা কখনো কখনো সহজে ধরা দেয় না। সফলতা কিন্তু ছিনিয়ে আনতে হয়, লড়াই করতে হয়, অনেক লড়াই করতে হয়, অনেক ব্যর্থতার সাথে লড়াই করে তারপরে কিন্তু সফলতাকে ছিনিয়ে দিতে হয়। বিধায় আমরা যারা আজকে এখানে আসি, আলহামদুলিল্লাহ এখানে অনেকে সফল আছেন, অনেকে আছেন সফল। স্টার এজেন্ট আছেন, স্টার রুবি আছেন, স্টার ডায়মন্ড আছেন, তারপরে ইএসডি আছেন, এসএসডি আছেন, বিভিন্ন পজিশনের ভালো ভালো লিডারগণ এখানে আছেন, যাদের থেকে কিন্তু আমি নিজেও অনেক কিছু শিখি। তো ওনারাও কিন্তু একটা সময় কিন্তু ব্যর্থ ছিলেন। আজকে আমি যে কথা বলতেছি, আমার কথা আপনারা শুনতেছেন, আমি কিন্তু একটা সময় ব্যর্থ ছিলাম এবং বারবার ব্যর্থ হয়েছি, বারবার ব্যর্থ হয়েছি। কিন্তু নিজের মধ্যে একটা বিশ্বাস কিন্তু ধরে রেখেছিলাম এবং সেই বিশ্বাসটাকে ধরে রাখার কারণে কিন্তু আজকে একটা অবস্থান তৈরি হয়েছে। আজকে আপনাদের সাথে কথা বলার মতো একটা সুযোগ আসছে, আর সেটা হলো আমি পারবো এবং আমাকে পারতেই হবে। এই যে একটা বিশ্বাস এবং জিদ, যে পৃথিবীর সবাই পারে। এখানে ডিএক্সএন এমন নজির আছে, হাঁটতে পারে না, জন্ম থেকে জিন্দিগিতে একটা কদম দিতে পারেনি, সে কিন্তু ডিএক্সএন এর সফল। জন্ম থেকে আজ পর্যন্ত একটা কথা শুনেনি বধির, সেও কিন্তু ডিএক্সএন এর সফল। এবং জন্ম থেকে কাউকে দেখে নাই, কিছুই দেখে নাই, কোন রকমের শুধু ইশারা ইঙ্গিতে কথাবার্তায় শুনে কনসেপ্টটা সে আত্মস্থ করছে, আর এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে সে আবার ইশারা ইঙ্গিতের মানুষকে তার টিমে নিয়ে এসে সেও কিন্তু সফল। তাহলে আপনার কি কমতি আছে? আপনার যে জিনিসটা কমতি সেটা হলো আত্মবিশ্বাস। এই ডিএক্সএস সিস্টেম থেকে যদি আপনি আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেন, তাহলে ডিএক্সএস সিস্টেম থেকে এমন কোনো কিছু আপনার বাকি থাকবে না যেটা নিয়ে আপনাকে আফসোস করতে করতে মরতে হবে। কারণ ডিএক্সএন আপনার সবকিছু অর্জন করা সম্ভব। আলহামদুলিল্লাহ, একটা কথা মনে রাখবেন, আমাদের গ্রেট লিডার, আমাদের কি কয় যে ইমরান ভাই, আব্দুল্লাহ ইমরান ভাই, স্টার ডায়মন্ড, উনি কিছুদিন মধ্যে ইএসডি হতে যাচ্ছে, আমি যতটুকু জানি হয়তো এই মাসে অথবা আগামী মাসে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতে চাচ্ছি, আব্দুল্লাহ ইমরান ভাই এখানে একটা কথা বলছিলেন, আপনারা সবাই হয়তো খেয়াল করছেন অথবা কেউ না করতে পারেন। উনি একটা কথা বলছেন যে আমরা অনেকেই অফলাইনের দিকে তাকিয়ে থাকি। এই অফলাইনের দিকে তাকিয়ে থাকা, এটা যারা করে অথবা ডাউনলাইনের উপরে ডিপেন্ড করে, যে ডাউনলাইন শুধু ডাউনলাইনের দিকে তাকিয়ে থাকে, নিজে কিছু করে না, যে অফলাইন আমাকে করে দে অথবা ডাউনলাইন করবে তারপর আমি খাবো, নিজের কোনো দায়িত্ব নেয় না, নিজে কোনো কাজ করে না। যারা তারা এখানে কখনো ভালো সফলতা নিতে পারবে না, ভালো সফলতা পাবে না। দেখেন, চায়ের সাথে যখন আমরা বিস্কিট ভিজিয়ে খাই, এই বিস্কিটটা যখন আপনি চার মধ্যে ভিজান, যত বেশি ভিজিয়ে রাখবেন এই বিস্কিট অস্তিত্ব হারিয়ে ফেলবে, এই বিস্কিট কিন্তু আপনার মুখ পর্যন্ত আর যাবে না। এই বিস্কিট, চা এবং বিস্কিট, এগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? আপনি আপনার উপরে ভরসা রাখেন, আপনি চার উপরে এত বেশি চার উপরে যদি আপনি বিস্কিটটা বেশি ভিজিয়ে রাখেন, যেমন বিস্কিট বিলীন হয়ে যায়। আপনি যদি অন্যের উপরে ডিপেন্ড করেন বেশি, নিজের প্রতি যদি আত্মবিশ্বাস না থাকে, নিজে যদি আপনার কর্মক্ষম না, কাজ না করেন, শ্রম না করেন, সময় না দেন, না শিখেন, তাহলে কিন্তু একটা সময় কিন্তু আপনার অস্তিত্ব হারা হয়ে যাবে, আপনাকে কেউ চিনবে না, আপনার নাম নিশানা সবকিছু মুছে যাবে। বিধায় আমরা আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট হব না। হ্যাঁ, হব, অবশ্যই হব। যারা ডাউনলাইন
তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে শিখাবো, কারণ এরা বিজনেস করলে, এরা এগিয়ে গেলে কিন্তু আমরা সফল। এবং যারা অফলাইন, এদের সাথে আমরা একটা সুসম্পর্ক রাখবো, কারণ ওনারাও চায় যে আমরা সফল হই, কারণ আমাদের সফলতাও কিন্তু ওনাদের জন্য কিন্তু সৌন্দর্য, এবং ওনাদেরও কিন্তু এখানে স্বার্থ আছে। বিধায় ওনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসবো, অবশ্যই সুপরামর্শ দিবে। কিন্তু এটা করা যাবে না যে আমার অফলাইন আমাকে মেম্বার দিল না, আমার অফলাইন আমাকে পয়েন্ট দিল না, আমার অফলাইন আমাকে এটা করে দিলে না, ওইটা করে দিলেন, সবসময় অভিযোগ অভিযোগ। বিশ্বাস করেন, আজকে আপনারা যারা এখানে আছেন, আমি লিখিত দিতে পারি, এখানে যদি কেউ থেকে থাকেন যে আপনি সবসময় আপনি শুধু ব্লেম দেন, ডাউনলাইনকে ব্লেম দেন, তারপর অফলাইনকে ব্লেম দেন, অনর্থক শুধু আপনি কমপ্লেন করেন, অজুহাত খোঁজেন, আপনার সফলতা যদিও কখনো আসে, আপনি সংশোধন হওয়ার আগে কখনো আসবে না। বাট আপনার পাশে যারা আছে এদের দিকে একটু তাকিয়ে দেখেন, যারা অফলাইন ডাউনলাইন কারো দিকে কোনো অভিযোগ না দেখিয়ে নিজেই কাজ করতেছে, কন্টিনিউ কাজ করে যাচ্ছে এবং ধারাবাহিকতা বজায় রাখতেছে, তারা কিন্তু আপনার আগে কিন্তু ঠিক সফলতা নিয়ে নিচ্ছে। এটার কারণ কি? এটার কারণ একটাই, কারণ উনি নিজের প্রতি বিশ্বাস রাখে এবং নিজের শ্রম এবং সময় দিতে প্রস্তুত এবং দিয়ে যাচ্ছে, ধারাবাহিকতা বজায় রাখতেছে। তো বিদায় আপনারা যারা এখান থেকে জীবনে ভালো সফলতা চান, আজকে দেখেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, ডাইনামিক টিমের অনেক লিডার যারা আজকে সুপার সাকসেস হিসেবে একটা ব্যানারে আমাদের লিয়াকত আলী স্যার দেখিয়েছেন, সুপার সাকসেস হিসেবে কিন্তু আজকে তারা আবির্ভূত হয়েছে। এই ডাইনামিক টিমের অসংখ্য লিডার বিভিন্ন দেশ থেকে কিন্তু আজকে মালয়েশিয়া টিএসএফ এর জন্য কিন্তু কোয়ালিফাই হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এগুলো কারণ কি? এরা কারা? এদের মধ্যে কি এমন বিশেষ কিছু আছে যে এরা এখান থেকে এত বড় সফলতা পাচ্ছে, সুপার সাকসেস হচ্ছে? কেন? এই কেনর পিছনে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, মাইনে দিবে এখানে লাখ লাখ টাকা পাচ্ছে, আফসার ভাই লাখ লাখ টাকা পাচ্ছে, তারপর আলম ভাই পাচ্ছে, সুলতান আহমদ ভাই পাচ্ছে, রাজাক ভাই পাচ্ছে, আমাদের নিজাম ভাই পাচ্ছে। এটা এমনিতে আসে নাই। এই পাওয়ার পিছনে তারা কি কি করছে সেগুলো দিকে আপনাদের নজর দিতে হবে, কারণ প্রত্যেকটা সফল হিস্টোরির পিছনে কিন্তু অনেক পেইনফুল একটা হিস্টোরি কিন্তু থাকে, যেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এবং সেগুলো জানলেই কিন্তু আমরা আমাদের জীবনের যত ব্যর্থতা, যত ব্যথা বেদনা আছে সেগুলোকে অতিক্রম করে কিন্তু আমরা সফলতার মঞ্চে আসি নিতে পারবো। কারণ এগুলো জানলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ব্যর্থতাটা কিভাবে আমরা মোকাবিলা করে সামনে এগিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। রাসেল ভাই আপনি লিখছেন স্যার আমি কিছু করতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই কিছু করতে চাই। এই ডিএক্সএন আমাদের জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম। এখানে যদি আমরা করতে না পারি তাহলে আমি বলবো পৃথিবীতে আর এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আমরা ভালো কিছু করতে পারবো। কারণ ডিএক্সএন আপনাকে যা দিচ্ছে তুলনামূলকভাবে আপনাদের কিছুই নিচ্ছে না। কারণ ডিএক্সএন আপনার চাকরি ছাড়তে বলে না, ডিএক্সএন আপনাকে টাকা জমা দিতে বলে না, ডিএক্সএন আপনাকে ডেইলি অফিসে গিয়ে বসে থাকতে বলে না, ডিএক্সএন আপনাকে সার্টিফিকেট দেখাইতে বলে না, ডিএক্সএন আপনাকে মানে এমন কোন রেস্ট্রিকশন নাই যে ডিএক্সএন আপনাকে বারবার কোনো কিছু ধরনের কিছু আপনার বিভিন্ন ধরনের দিচ্ছে যে আপনাকে এটা করতে হবে ওইটা করতে হবে। ডিএক্সএন একেবারে ইজি, সহজ এবং সুন্দরভাবে কিন্তু করা যায়, সাবলীল ভাবে করা যায়। আপনার চাকরি, আপনার কাজকর্ম, অথবা নিজস্ব ব্যবসা বাণিজ্য, অথবা পড়ালেখা, সবকিছুর সাথেই কিন্তু আপনি ডিএক্সএন করতে পারছেন ডেইলি ইউজুয়াল প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। এই জায়গায় যারা সফল হতে পারে না, আমি বলবো তারা আসলে কপাল পোড়া। বিধায় ইনশাআল্লাহ আমরা সবাই যারা লিখছেন আমরা কিছু করতে চাই, ইনশাআল্লাহ অবশ্যই আপনি এখানে করতে পারবেন। তবে আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে লেগে বারবার হয়তো ব্যর্থ হতে পারে, বারবার ব্যর্থ হতে পারেন। দোয়া রইলে সবার জন্য, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আপনার জন্য দোয়া করি। এখানে বারবার কিন্তু ব্যর্থতা আসবে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন কাজ নেই যেখানে যে কোনো লোক সফল হয়েছে তার কোনো ব্যর্থতা ছাড়া সফল হয়েছে। এমন কোন সফল ব্যক্তি পৃথিবীতে নেই। বিদায় আপনি কিভাবে কোনো ব্যর্থতা ছাড়া, কোনো যন্ত্রণা ছাড়া, কোনো কষ্ট ছাড়া, কোনো ক্লেশ ছাড়া সরাসরি আপনি সফলতার মঞ্চে হাসিল করতে চান? এটা কখনো সম্ভব না। এই বিশ্বাস আপনার রাখতে হবে এবং এই ধারণা আপনার থাকতে হবে, এবং সেই ধারণা এবং বিশ্বাস নিয়েই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ বারবার আপনি হুঁচট খাবেন, এই হুঁচট থেকে কিন্তু আপনাকে আবার সোজা দাঁড়াতে হবে, আবার হাঁটতে হবে, তারপরে কিন্তু আপনি একটা সময় গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে টপিক, এখানে নতুন যারা আছেন আমি আপনাদেরকে বলবো, আপনারা সফল হওয়ার জন্য ছোট ছোট কিছু কাজ আছে, সেগুলো আপনারা অবশ্যই করবেন। এট ফার্স্ট আপনারা কাজ করতে হবে, জয়েনিং অবশ্যই নিচ্ছেন, আপনাদের উপরস্থ
যারা সফল লিডার আছে, সুপার সাকসেস লিডার আছে, সুপার লিডার আছে, তাদের সাথে আপনাদের সুন্দর একটা সুসম্পর্ক ধরে রাখবেন, সম্মানের সহিত একটা সুসম্পর্ক ধরে রাখবেন। পাশাপাশি আপনি নিয়মিত ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব হয়। আমি আপনাকে বলছি না যে আপনি মাসে এখানে 10,000, 15,000, 20,000 টাকার প্রোডাক্ট ব্যবহার করেন, কারণ আপনার ইনকামটাও হতে পারে মাত্র 10,000। আমি আপনাকে তা বলছি না, কিন্তু এতটুকু বলি যতটুকু সম্ভব আস্তে আস্তে ডিএক্সএন এর প্রোডাক্টের দিকে আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলোকে ডাইভার্ট করে, কারণ এই প্রোডাক্ট গুলোই কিন্তু আপনাকে চমৎকার একটা লাইফ দিবে। বিদায় লিডারের সাথে সুসম্পর্ক, নিয়মিত প্রোডাক্ট ব্যবহার এবং নিয়মিত বিভিন্ন ধরনের জুম মিটিং এ জয়েন করে ইউটিউব থেকে সাকসেসফুল স্টোরিগুলো দেখে এবং প্রোডাক্ট নলেজ অর্জন করে আস্তে আস্তে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং এই যে ছোট ছোট কাজগুলো বলছি, এগুলোর কিন্তু ধারাবাহিকতা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। আমরা অনেকেই কি করি, লিডার বলছে আজকে, তারপরে আফসার ভাই আজকে 5 লক্ষ টাকা বোনাস উঠাইছে, ওই মাইনুদ্দিন ভাই আজকে 3 লক্ষ টাকা বোনাস উঠাইছে, তারপরে আলামিন ভাই আজকে 7 লক্ষ টাকা বোনাস উঠাইছে। এভাবে আমরা অনেকের বোনাস দেখে কিন্তু আমরা হঠাৎ করে এমন দৌড় দিই, কি সামান্য কিন্তু যাই, কিন্তু আমরা হুঁচকে এমন পড়া পড়ি, আর দৌড় দেওয়া তো দূর কথা, আমরা সুযোগ বসতেও চাই না। এই জায়গায় কিন্তু আপনারা মারাত্মক ভুল করেন, এই জায়গায় কিন্তু আপনারা মারাত্মক ভুল করেন। আমি বলবো আপনি এভাবে একেবারে জোর দিয়ে পুরো শক্তি দিয়ে দৌড় দেওয়ার আপনার কোনো দরকার নেই। আপনি আপনার অবস্থান ভেদে সময় বুঝে আস্তে আস্তে কাজ ধীরস্থির ভাবে হইলে আপনি কন্টিনিউ করতে থাকেন, লাগাতার করতে থাকেন, সেটা অল্প হোক, তারপর আপনি কন্টিনিউ করেন, লাগাতার করতে থাকেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের লাগাতার কাজের যে একটা বরকত, যে একটা শক্তি, এটা আপনি তখন আপনি বুঝতে পারবেন যখন আপনি ন্যূনতম 2টা বছর আপনি লাগাতার কাজ করবেন। আজকে আপনারা ওই যে ব্যানারে আমাদের লেখাতল স্যার যে ব্যানারটা দেখাইছে, যেখানে কিছু আপনার সুপার সাকসেস লিডারদের আপনারা ছবি দেখছেন, এরা প্রত্যেকে কিন্তু এর উদাহরণ, এরা প্রত্যেকে কিন্তু এর উদাহরণ। এরা প্রত্যেকে কিন্তু আপনার লাগাতার কাজ করছে, কন্টিনিউ কাজ করছে। এরা হয়তো একদিন বেশি করছে, একদিন কম হইলেও করছে, কিন্তু তারা এভাবে করে নাই যে এই মাসে আমি 200 জন মেম্বার বানাবো, তারপর আগামী মাসে আমি একটু বিশ্রাম নেব, ঠিক এভাবে করে নাই। বিধায় কাজ আপনি যতটুকু করেন প্রতিদিন করবেন, কন্টিনিউ করতে থাকবেন। এভাবে আপনি অন্তত সফলতার মঞ্চে আসীন হওয়া পর্যন্ত, ন্যূনতম স্টার ডায়মন্ড হওয়া পর্যন্ত আপনি কাজ লাগাতার করতে থাকেন। আপনি দেখবেন চমৎকার একটা শক্তিশালী একটা টিম কিন্তু আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই টিমই কিন্তু আমাদের সৌন্দর্য, টিমই কিন্তু আমাদের শক্তি। বিধায় আপনি লাগাতার কাজ যদি না করেন এবং আপনি যদি আপনার কাজের ধারাবাহিকতা বজায় না রাখেন, তাহলে আপনার টিম কিন্তু এগুলো ফলো করবে, আপনার টিম কিন্তু এগুলো ফলো করবে। আমি একটা কথা প্রায় বলে থাকি, আমরা বাবা মারা যারা, যাদের আমাদের সন্তান আছে, বিশেষ করে বাবা মারা যারা, সন্তানদেরকে যে কথাগুলো আমরা বলি সেগুলো কিন্তু তারা শোনে, কিন্তু মানে কম। দেখবেন আপনি পালন খুবই কম করে, 20 to 25% সর্বোচ্চ পালন করে। আর যেগুলো আমরা নিজেরা পালন করি, সন্তান কিন্তু দেখে দেখে এগুলো বেশি পালন করে, প্রায় 85% পালন করে থাকে। বিধায় আপনি কি করতেছেন, আপনি আপনার টিমটাকে কত অ্যাক্টিভ দেখতে চান, তারা কেমন প্রোডাক্ট ব্যবহার করলে আপনি খুশি হবেন, এই সেম কাজগুলো আসলে কি আপনি করতেছেন? আপনি নিজে কি সেমিনারে অংশগ্রহণ করেন? আপনি কি প্রোডাক্ট ব্যবহার করতেছেন? আপনি কি তাদের সাথে পার্সোনাল যোগাযোগ রাখেন? এভাবে কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আসলে তো সত্য, আমি কতটুকু করতেছি, ডিএক্সএন আমাকে কি দিচ্ছে, আমি কতটুকু দিতে পারলাম, এই প্রশ্নটা করেন। কারণ অনেকে কাজ করেন, 1 জন 2 জন 3 জন কাছে গিয়ে যখন আপনার নো 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 শোনেন, তখন কিন্তু আপনি ভাবেন যে না, আপনার দ্বারা আর ব্যবসা হবে না। মনে রাখতে হবে, ডিএক্সএন এ আজকে যারা ক্রাউন অ্যাম্বাসেডর আছেন, কোন লোক নো শোনার অভ্যাসকে ভালোবাসা ছাড়া, এটাকে একেবারে ভালোবেসে তারপরে কিন্তু এই পজিশনে আসতে হয়েছে। নো শোনা ছাড়া কোন লোক ডিএক্সএন এ সফল হয়েছে এমন ব্যক্তি যদি কেউ কখনো প্রমাণ করতে পারেন, তখন আমাকে বলবেন যে মাইন ভাই আপনি কি বলছিলেন। বিধায় আপনাদেরকে অভ্যাস করতে হবে, অনেক নো শুনতে হবে, নো শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ এই নো গুলোই কিন্তু আপনাকে সফলতার মঞ্চে নিয়ে যাবে
কারণ এই অনেক নোর মধ্যে আপনার কাছে জিত আসবে, অনেক নোর মধ্যে আপনার কাছে নেক্সট অপরচুনিটি চলে আসবে। এগুলাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার সফলতার মঞ্চে কিন্তু সহজে আসিয়ে নিতে পারবেন। বাট এই নো কে কিন্তু আপনি ভালোবাসতে হবে। যত নো শুনবেন তত নিজের মধ্যে একটা জিদ জাগ্রত করবেন যে এই নো কে আমি ইয়েসে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমাদের একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু জন্ম নিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু মৃত্যুবরণ করতেছে। কিন্তু পৃথিবীর ওই প্রান্তে যদি কেউ মারা যায়, এ প্রান্তের মানুষও শুনে যদি না সে ইতিহাস রচনা করে। আজকে আলহামদুলিল্লাহ ডিএক্সএল প্ল্যাটফর্মে অসংখ্য লোক যারা নিজেরাই কিন্তু ইতিহাস রচনা করছে, অসংখ্য লোক আছে। আজকে একটা জিদ নেন, নিজেদের মধ্যে একটা জিদ ধারণ করেন যে হ্যাঁ, আমি অন্তত আর জীবনে আর কোনো প্ল্যাটফর্ম পাই বা না পাই, অন্তত ডিএক্সএল মতো প্ল্যাটফর্ম পাইছি, এখানে আমি একটা ইতিহাস রচনা করব। আমি একটা ইতিহাস রচনা করব যাতে করে আমি মৃত্যুবরণ করার পরেও অন্তত 200 বছর আমার নাম এই পৃথিবীতে নেওয়ার মতো লোক থাকে। এমন একটা সিস্টেম তৈরি করার জন্য আপনি নিজেকে নিজে একটা জিদ ধরেন ইনশাআল্লাহ। মনে রাখবেন এই বিষয়গুলো আপনাকে অনেক কাজে দিবে। আপনি যদি ওই যে বললাম আমি সফল হব এবং আমি সফল হবই, অর্থাৎ দুইটা কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু পার্থক্য অনেক, পার্থক্য কিন্তু অনেক। বিধায় সফল হবই এই শব্দটা যারা জোর দিয়ে বলতে পারে, দম রাখতে পারে, তারা কিন্তু সফল করিয়ে চায়, তারা কিন্তু মানুষকে দেখাতে পারে, তারাই কিন্তু ইতিহাস রচনা করে। বিধায় আমাদেরকে এখানে এই জিদ রাখতে হবে, তাহলে কিন্তু আপনার আরো হাজারো রাস্তা কিন্তু আমাদের জন্য কিন্তু ওপেন হয়ে যাবে সফলতার মঞ্চে আসীন হওয়ার। আর যদি আপনি অজুহাতকে প্রায়োরিটি দিয়ে থাকেন, সবসময় আপনি ডাউনলাইনের দোষ ত্রুটি খুঁজতে থাকেন, অফলাইনের ত্রুটি খুঁজতে থাকেন, নিজের দোষ ত্রুটিগুলোকে আপনি ঢাকা দেন, তাহলে আপনি দেখবেন আপনার সফলতা যদি কখনো আসে তাহলে সেটা কিন্তু অনেক সময় লেগে যাবে। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আমাদের বাংলাদেশে বর্তমানে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে 2 জন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে। বিধায় ওনারা কিন্তু আমাদের মাথার তাজ, ওনারা কিন্তু আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, ওনাদেরকে আমরা সম্মান করি, কংগ্রেচুলেশন জানাচ্ছি ওনাদেরকে, আলহামদুলিল্লাহ। তো ওনারা যদি ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারে, আপনি কেন নয়, আমি কেন নয়? এই প্রশ্ন কি নিজে করেছেন কখনো? এমন তো নয় না আমাদের বাংলাদেশের মধ্যে কেউ ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারে। আজকে আমাদের নিজস্ব জাতির মধ্যে 2 জন ক্রাউন অ্যাম্বাসেডর আছে। অন্তত এই জায়গাতে তো আমরা আরো বেশি ভরসা পাই যে ওনারা যদি ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারে, ওনারা যদি আমাদেরকে রাস্তা দেখাতে পারে, তাহলে ওনারা বেশি কষ্ট করছে, আমরা ওনাদের রাস্তা দেখে দেখে তো আমরা সহজেই চলে যেতে পারি ওখানে। ইনশাআল্লাহ আমরা সেদিকে যাচ্ছি। গত মাসে একটা বোনাস স্টেটমেন্ট দেখলাম, প্রায় 18 লক্ষ টাকা আমাদের একজন বাংলাদেশি প্রায় 18 লক্ষ টাকা প্রতি মাসে বোনাস দিচ্ছেন। এবং আরো অসংখ্য লিডার আছে যারা 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ, 3 লাখ, 2 লাখ, 50,000, 1 লক্ষ এভাবে করে বোনাস দিচ্ছেন। এবং আমার মনে হয় আপনাদের জানার বাহিরে নয়, আমাদের ডাইনামিক টিমে বর্তমানে প্রায় 3 কোটি টাকার মতো বোনাস যাচ্ছে, প্রায় 3 কোটি টাকা প্রতি মাসে, প্রায় 3 কোটি টাকা। কিন্তু আপনি কয় টাকা নিচ্ছেন বলেন তো? আপনার জন্য কি কোনো রেস্ট্রিকশন আছে? আপনার জন্য কোনো বাধা আছে যে আপনি এখানে 50,000 টাকার বেশি নিতে পারবেন না, কিংবা 1 লক্ষ টাকার বেশি নিতে পারবেন না? অবশ্য কোনো বাধা নেই। বিধায় আপনাকে একটা গোল সেট করতে হবে। আমাদের এখন নিউ ইয়ার চলতেছে, আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাসের কয় তারিখ? 7 তারিখ মনে হয়, হ্যাঁ 8 তারিখ। 8 তারিখ স্যার। আজকে মাসের 8 তারিখ। দেখেন আমাদের কোনো তারিখের হিসাব রাখতে হয় না, কারণ আমাদের বোনাস কিন্তু অটোমেটিক চলে আসে। এই কারণে আমরা তারিখের হিসাব রাখি না, কারণ তারিখের হিসাব তো বেশি ওরা রাখে যারা শুধু স্যালারিতে কাজ করে, রাইট কিনা?
যারা শুধু স্যালারিতে কাজ করে তারা তারিখের হিসাব তো আমাদের তারিখের হিসাব লাগে না, কারণ আলহামদুলিল্লাহ আমাদের এক পাশে যে বোনাস আসে সেটা দিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন চলতে পারি, বিদায় আমরা প্রতিদিন তারিখ দেখতে হচ্ছে না। তো নববর্ষ শুরু হয়ে গেছে, আজকে মাসের 8 তারিখ, জানুয়ারি মাসের 8 তারিখ। আমি সবাইকে বলবো এই বছরের মধ্যে 2023 সালের মধ্যে আপনি কি হতে চান, আপনি আপনার টিমের কয়জনকে কোন পজিশনে নিয়ে যেতে চাচ্ছেন, কত পার্সেন্টেজ থেকে কত পার্সেন্টেজ নিয়ে যাচ্ছেন, কোন মাসে কাকে নিয়ে যেতে যাচ্ছেন, এই ধরনের একটা কিন্তু গোল সেট কিন্তু আপনাকে করতে হবে। এই ধরনের একটা গোল সেট অবশ্যই আপনাকে করতে হবে। আলামিন ভাই উনি লিখছে এসডি হতে চায়, কংগ্রেচুলেশন আপনাকে, অ্যাডভান্স কংগ্রেচুলেশন। তো আপনাকে কিন্তু একটা গোল সেট করতে হবে যে এই 2023 সাল আমার কিন্তু ইতিহাস রচনা করার সাল হবে ইনশাআল্লাহ। যারা আজকে যারা এখানে আছেন আমি একটু চ্যাট বক্সে দেখতে চাই কারা এই বছরে 2023 সালে একটা ইতিহাস রচনা করবেন। যারা করবেন তারা একটু ইয়েস লেখেন প্লিজ। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার, সবাইকে মাশাআল্লাহ, সবাই 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 কিন্তু একটা গোল সেট করছে এবং এই গোল সেট অনুসারে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে আমি সেটা বলছি। এখন দেখেন, ধন্যবাদ সবাইকে। গোল সেট আপনাদেরকে করতে হবে, গোল সেট করে গোল সেট অনুসারে কিন্তু একটু একটু করে কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনারা জানেন বাহরাইনের যে দিনার আছে সেখানে কিন্তু আপনার 2030 কিন্তু লেখা আছে, দেখবেন 2030 লেখা আছে। এখন চলতেছে 2023 সাল, অন্তত আরো 10 থেকে 15 বছর আগে তারা কিন্তু বাহরাইনি দিনারের মধ্যে 20-30 লিখে দিচ্ছে, তার মানে 2030 সাল। এটার অর্থ কি, এর কারণ কি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কারণ গোল সেট করলে গোল সেটের জন্য যথেষ্ট একটা সময় লাগে এবং ওই সময় অনুসারে গোল সেট করলে দাফে দাফে ছোট ছোট করে কাজ করে আমরা এগিয়ে যেতে হবে, তারপরে কিন্তু আমরা আমাদের সময় মতো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারবো। এই যে বাহরাইনি দিনের মধ্যে আপনারা যারা বাহরাইন আছেন আপনারা জানেন 2030 লেখা আছে, বর্তমানে 2023। তাহলে ওমর ফারুক ভাই মাশাআল্লাহ আপনি এসডি হতে চান, দোয়া রইল আপনার জন্য। তো বাহরাইনি দিনারে সেটা আরো 10 থেকে 15 বছর আগে লিখছে। কারণ কি, কারণ হলো তারা 2030 সালে বাহরাইনকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে তৈরি করতে চায়। আজকে যারা বাহরাইন আছেন অথবা যারা বাহরাইন সম্পর্কে জানতে চান ইউটিউবে অথবা গুগলে গিয়ে দেখেন, বাহরাইন সিঙ্গাপুর প্রায় কাছাকাছি হয়ে গেছে। কারণ তারা দীর্ঘদিন থেকে একটা গোল সেট করে আস্তে আস্তে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, বিদায় পরিবর্তন কিন্তু আজকে নজরে আসতেছে। তো বিদায় আপনি যদি একটা গোল সেট করেন যে আপনি স্টার ডায়মন্ড হবেন, ইএসডি হবেন, এসএসডি হবেন, ইএসএসডি হবেন, কিংবা ডিডি হবেন, কিংবা ইডিডি হবেন, কিংবা টিডি হবেন, এই জন্য কিন্তু আপনাকে আপনার এই গোল সেটটাকে আপনাকে কিন্তু লিখতে হবে, এটাকে লিখে ফেলতে হবে। লিখে ফেললে তারপর এটা ছোট ছোট করে এটা ভাঙতে হবে, ভেঙে এরপরে এটা প্রতি মাস অনুসারে প্রত্যেকটা মাস অনুসারে কিন্তু আপনাকে এটা ভাগ করতে হবে এবং প্রত্যেকটা মাসকে আপনি 4 ভাগে ভাগ করে অথবা 3 ভাগে ভাগ করে প্রতি 10 দিনের কাজ 10 দিনের ভিতরে অবশ্যই আপনাকে সম্পাদন করতে হবে। তাহলে কাজটা আপনার জন্য ছোট হবে এবং সহজ হবে এবং ফাইনালি আপনি একটা সময় দেখবেন আপনার সময় শেষ হওয়ার আগে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সফলতা চলে আসছে। যদি আপনারা যদি এইভাবে করতে পারেন, লিখতে পারেন এবং এই লিখে এটা কিন্তু আপনি যেখানে শোন সেখানে কিন্তু আপনার বালিশের পাশে ওয়ালের সাথে কিন্তু আপনি টানিয়ে দিতে পারেন, আটা দিয়ে লাগিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার প্রতিদিন এটাতে যখন নজর দিবেন তখন কিন্তু আপনার মাথার যে ব্রেন সেখানে কিন্তু একটা সিগন্যাল আসবে যে আমাকে তো এই কাজ করতে হবে, কারণ আমি তো এই সময়ের ভিতরে এটা করতে চাচ্ছি। এটা যারা করে তাদের জন্য কিন্তু সফলতাটা একটু সহজ হয়। এরপরে আসেন, প্রতিদিন রাত্রে শোয়ার সময় আপনারা ইউটিউব থেকে একটা সাকসেস স্টোরি দেখবেন, সময়টা শোনেন। সাকসেস স্টোরি সারাদিন দেখার দরকার নেই, রাত্রে শোয়ার সময় একটা সাকসেস স্টোরি দেখবেন। দেখলে আপনার ভিতরে আলাদা একটা এনার্জি আসবে, সাথে সাথে কিন্তু আপনার মাথায় কিন্তু একটা প্ল্যান চলে আসবে যে আমি কালকে কি কাজ করব। তখন পারলে আপনি এটা একটা নোট করে নিন, কালকে কি কাজ করবেন এটা একটা নোট করে নিন এবং পরের দিন সকালে কিন্তু আপনি কাজটা শুরু করেন এবং সন্ধ্যা নাগাদ ওটা শেষ করেন। নিয়মিত সেমিনারে অবশ্যই আপনাকে জয়েন করতে হবে। সেমিনারে
আমরা যারা জয়েন করি হয়তো 2-4টা সেমিনারে জয়েন করার পরে আমরা মনে করি কি যে এখানে প্রতিদিন একই কথা, একই কাহিনী, একই গল্প, টুথপেস্ট সাবান, জি প্রিয় ভাই, একই গল্প, একই কাহিনী। কিন্তু এই একই গল্প, একই কাহিনী, একই সাবান, একই টুথপেস্ট কিন্তু আজকে মানুষকে অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে। কিন্তু আপনি এখনো যেতে পারেন নাই, কারণ আপনি এটাকে বিরক্ত বোধ করতেছেন, আপনি এটার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। না, এটার উপর অসন্তুষ্ট হলে কখনো চলবে না, কারণ এই কথাগুলোই নিয়মিত আপনাকে শোনার অভ্যাস করতে হবে। কারণ এই কথাগুলো যখন আপনি ভালোবাসবেন, নিয়মিত শুনবেন, তখন ইনশাআল্লাহ আপনি কিন্তু সফলতার মঞ্চে কিন্তু চলে আসতে পারবেন। এই জন্য আপনাকে নিয়মিত সেমিনারে অংশগ্রহণ করতে হবে। আসেন, উপস্থিত যারা আছেন, আসলে আমরা এতগুলো কেন করব? যে কাজগুলোর কথা বলছি কেন করব, এত কাজগুলো কেন করব, এই কেনর উত্তরটা যদি আপনারা জানেন, তাহলে এই কাজগুলো যত কঠিন হোক আপনার কাছে সহজ মনে হবে। কারণ এই কাজগুলো আপনি এই কারণেই করবেন, কারণ আপনি জন্মগতভাবে দেখতেছেন, বংশগতভাবে আপনি দেখতেছেন আপনার আপনার বাবা দাদা সবাই আরেকজনের কাজ করে যাচ্ছে, অথবা নিজে কাজ করলেও কখনো বিশ্রামের সময় পাচ্ছে না। তার মানে সময়ের কোনো স্বাধীনতা নেই। অন্তত অন্যের গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য, অথবা নিজের জীবনের সময়ের স্বাধীনতার জন্য হইলো আপনি এই কাজটা করেন। নিজের জীবনের সময়ের স্বাধীনতার জন্য হলো আপনি এই কাজটা করেন। কারণ আপনি সময়ের স্বাধীনতা যদি না পান, আপনার পকেট ভর্তি টাকা থাকতে পারে, কিন্তু আপনার জীবনে এনজয় বলতে কোনো কিছু আপনি বুঝবেন না, জীবনে উপভোগ করতে পারবেন না আপনি। আপনার এই টাকার কোনো দাম নেই। এই জন্য কিন্তু আপনি অন্তত ডিএক্সএনটা করতে পারেন। এরপরে আসেন, আপনার আশেপাশে অনেকে আছে খেয়ে না খেয়ে কিন্তু দিনাতিপাত করতেছে, কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। কয়জনকে আপনি সহযোগিতা করতে পারবেন? কয়জনকে পারবেন বলেন? বা আপনার পাশের কোটিপতি কয়জনকে সহযোগিতা করে তার জীবন জীবিকার ব্যবস্থা করেছে সারা জীবনের জন্য, আপনি দেখছেন? বিদায় ডিএক্সএন আমাদেরকে সে সুযোগ দিছে। ডিএক্সএন এর মধ্যে যদি আমরা কাউকে নিয়ে আসি, তাকে যদি আমরা ভালোবেসে ধরে রাখি এবং বিজনেসটা শিখাতে পারি, সে যদি এখান থেকে রুটির ব্যবস্থা করতে পারে, সারা জীবন সে খেতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে। অন্তত এইভাবে মানুষের দোয়া নেওয়ার জন্য, সমাজের বেকারত্ব দূর করার জন্য এবং দেশের অর্থনীতির ভূমিকা রাখার জন্য আপনি ডিএক্সএন করেন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন এর সাথে যারা সুপার সাকসেস লিডারগণ আছে, যাদেরকে আমরা ফলো করি, যাদের কথা আমরা শুনি, খবর নিয়ে দেখেন তাদের বাচ্চা কাচ্চারা কোথায় লেখাপড়া করতেছে, খবর নিয়ে দেখেন তাদের লাইফ স্টাইলটা কেমন যাচ্ছে। আপনি কি ওইভাবে পারতেছেন? আপনাদের বাচ্চাদের পিছনে কি আপনি ওইভাবে খরচ দিতে পারতেছেন? আর নিজেই তো চলতে পারতেছেন। অন্তত আপনার কথা যেমন তখন আপনার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার দিকে তাকিয়ে হলে আপনি ডিএক্সএনটা করেন, কারণ ডিএক্সএনটা আপনার বাচ্চাকে দিবে নিশ্চিত এবং নিরাপদ একটা ইনকাম। এই জন্য হলো আপনার ডিএক্সএন করা উচিত। আজকে যারা এখানে আছেন, হয়তো অনেক লোক, ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে প্রবাসী। আমি আপনাকে বলতে চাই, সমস্যার সবাই বলবেন যে এই পৃথিবীতে যদি হঠাৎ করে কি এমন কোনো বিপদে আপনি পড়ে যান যে আপনি কেউ এসে যদি আপনাকে না ধরে, তাহলে আপনি মৃত্যুবরণ করবেন, আবার যে এসে আপনাকে ধরবে সে মৃত্যুবরণ করবে, আপনি বাঁচবেন। এমত অবস্থা কে আপনার জন্য জান দিতে আসবে? একমাত্র আপনার ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ আসবে না। আপনার বউ বাচ্চা, বাবা মা, এরা ছাড়া কেউ আসবে না। অথচ এদেরকে রেখেই আপনি কিন্তু আজকে বছর কিন্তু দূরে সরে আছেন। এদের ভালোবাসা, মায়া, মহব্বত, এগুলো কি আপনি জানেন না? আপনি ভুলতে বসেছেন, আপনি নিষ্ঠুর হয়ে গেছেন, আপনি টাকার মেশিনে রূপান্তরিত হয়ে গেছেন। না, এটা জীবন হতে পারে না, এটা জীবন হতে পারে না। এই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য হইলো আপনি ডিএক্সএন করেন। কারণ ডিএক্সএন যদি আপনি অন্তত 2-3টা বছর যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন, এখানে অন্তত অ্যাটলিস্ট যদি আপনার বাংলাদেশের 50,000 টাকা যদি আপনি ইনকাম দাঁড় করাইতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার বউ বাচ্চাকে সাথে নিয়ে সারাটা জীবন কিন্তু আপনি কাটতে পারবেন। এর চেয়ে সুখ আর জীবনে কিছু হতে পারে না, এবং এদেরকে দূরে রেখে চলাটা এর চেয়ে দুঃখ আর হতে পারে না। বিদায় অন্তত দুঃখ থেকে, জীবনের সবচেয়ে বড় দুঃখ থেকে সবচেয়ে বড় সুখে আসার জন্য আপনি ডিএক্সএন করতে পারেন।
আমরা অনেকেই দেশে প্রবাসী যেখানে থাকি না কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেপার পত্রিকা কিন্তু আমরা দেখি হঠাৎ করে আমাদের প্রিয় ভাই আঙ্কেল বা অনেকেই মারা গেছেন এবং তাদের বাচ্চাদের জন্য সমাজের কাছে কিন্তু আমরাই আবার হাত পাতি, ওনাদেরকে কে দেখবে? প্রিয় ভাই, আপনাকে বলি, এটা আপনার কাছে কেমন লাগতেছে? মরার আগে একবার মরেন তো, নিজে নিজে একবার চোখ বুঝে একবার নিজে ভাবেন তো, আপনি আজকে দুনিয়াতে নাই, আপনার বাচ্চা কাচ্চা কি হবে? কে এদেরকে দেখবে? এবং আমরা যারা জায়নামাজে দাঁড়িয়ে কি করে আমাদের যে যারা মৃত্যু ব্যক্তি তাকে সামনে রেখে তার জানাজাতে দাঁড়িয়ে সেখানে আমরা তার বাচ্চা কাচ্চার জন্য মায়া কান্না করি, আসলে শেষ পর্যন্ত তার বাচ্চা কাচ্চার কয়জনে বা খেয়াল রাখতে পারি বা কয়জনে খেয়াল রাখি? এই কথাটা একবার চিন্তা করেন। তাহলে আজকে যদি আপনার কিছু হয়ে যায়, আপনার বাচ্চা কাচ্চার খেয়াল কয়জনে রাখবে? কে রাখবে? একদিন অথবা দুইদিন মায়া কান্না করবে। অন্তত আপনার জন্য যারা জান দিবে, প্রাণ দিবে, যে বাচ্চাকে আপনি ভালোবাসেন, যার জন্য আপনি জান দিতে প্রস্তুত, অন্তত এই বাচ্চাকে ভালোবাসে হলো, বাচ্চার জন্য হলো আপনি ডিএক্সনটাকে ধরে রাখেন। কারণ আজকে আপনার আশেপাশে আপনার চিনা জানা অনেকেই ডিএক্সন থেকে কিন্তু সফল হচ্ছে। প্রিয় ভাই, প্রিয় আপু, আপনি যদি কোনো সময় আপনার বাচ্চার একটা প্রশ্নের সম্মুখীন হন, আমি জানি না আপনি উত্তর কি দিবেন, আমার বুঝে আসে না। যদি আপনাকে প্রশ্ন করে যে অমুক ডিএক্সন নামক এই কোম্পানি থেকে আজকে প্রতি মাসে 20-30 হাজার টাকা প্রতি মাসে পাচ্ছে, একই দেশে তো আপনিও ছিলেন, আপনি ডিএক্সন এর নাম শুনেন নেই? বলো তো আপনার কি উত্তর হবে? আমি জানি না, কি বলবেন আপনি? বিধায় আপনার বাচ্চার এই আফসোস বা এই ধরনের আপনাকে ছোট করার মতো কোনো পরিস্থিতি যাতে করে তৈরি না হয়, অন্তত এই জন্য হলো আপনি ডিএক্সনটা চালিয়ে যান। কারণ ডিএক্সন আপনাকে কিছু নিচ্ছে না, ডিএক্সন যেটা চাচ্ছে সেটা আপনি ডিএক্সন কে না দিলেও কিন্তু কোনো না কোনো ভাবে কিছু চলে যাচ্ছে, সেটা হলো অবসর সময়, সেটা হলো অবসর সময়। বিধায় ডিএক্সন কে ভালোবাসেন, ডিএক্সন এর সাথে থাকেন। যে বিষয়গুলো বলছি এর বাহিরে আরো হাজারো কিছু আছে ডিএক্সন থেকে অর্জন হয়। ডিএক্সন এ যদি একবার সফলতা অর্জন করতে পারেন, তাহলে সারা পৃথিবী ইনশাল্লাহ আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, দোয়া করবে। একমাত্র ডিএক্সন ছাড়া আমি আমার এই জীবনে আর কোনো প্ল্যাটফর্ম পাইনি যেখানে অন্তত এত সম্মান, এত ভালোবাসা, এত দোয়া পাবো। আমি দেখেছি অনেক চেয়ারম্যান, আমি দেখেছি অনেক মেম্বার, দেখেছি অনেক এমপি, মন্ত্রী, ক্ষণিকের ভালোবাসা, ক্ষণিকের সম্মান। কিন্তু ডিএক্সন একমাত্র প্ল্যাটফর্ম যেখানে যোগ্যে যোগ সম্মান দিয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের সেশন একেবারে শেষ পর্যায়ে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা অনেক ব্যর্থতার মোকাবিলা করতে হবে, এই জন্য কিন্তু আমাদেরকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, অনেকের কটু কথা শুনতে হবে, সমালোচনা শুনতে হবে। কারণ আমরা জাতিটা তো ওই সমালোচনা না করলে কোনো রকমের মনকে বুঝাতে পারি। ওই যে সমালোচনার একটা কিচ্ছা আছে, গাদায় চলে যাচ্ছে স্বামী স্ত্রী, দূর থেকে বলতেছে, দেখছো এটা কি গাদা? ওরা আরো বড় গাদা। একটা গাদার উপরে দুইজন মানুষ। ওরা সমালোচনা থেকে বাঁচার জন্য স্বামী নেমে গেলেন, তারপরে আবার সমালোচনা করলেন, কত বড় বেয়াদব মহিলা, স্বামীকে হাঁটিয়ে নিচ্ছেন, মহিলার গাদার উপর বসে আছেন। এখন ওই মহিলার খেয়াল না, আমি আর সমালোচনা শুনতে রাজি না, মহিলাও নেমে গেলেন। এরপরে সমালোচনা কি তাদেরকে ছাড়ছে না? সমালোচনাকারী কি বললেন, কত বড় গাদার গাদা, গাদাকে কিভাবে কাজে লাগাইতে হয় তারা সেটাও জানে না। সমালোচনা কাউকে ছাড়েনি। বিধায় আপনি যে পথে সমালোচনা আপনার থাকবে, এই সমালোচনাকে কখনো তোয়াক্কা করা যাবে না, সমালোচনা আপনার জীবন বলে দিবে না। এই সমালোচনাকে মোকাবিলা করে ডিএক্সনকে আঁকড়ে ধরে রাখেন, ডিএক্সন আপনাকে সুন্দর ভবিষ্যৎ দেবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ সবাই সাথে আসি এবং সারা জীবন থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় লিডার, প্রিয় স্পেশাল লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটা সময় আপনার দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য। আমি আশা করি আমাদের এই স্পেশাল মিটিং থেকে অবশ্যই আমরা অনেক কিছু শিখছি এবং আমাদের বিজনেস করাটা আরো সহজ হবে। আমরা সফল হওয়ার জন্য আরো অনেক পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই আপনাকে অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি লিডার।
আপনাকে দেখলেই ভালো লাগে। আর আপনার মিটিং অবশ্যই আমরা চাই। আপনি প্লিজ মাঝে মধ্যে আমাদের এটা সময় দিবেন, আপনার বা সফলতার গল্পগুলো আমাদেরকে শোনাবেন। আমরা ওইটাই চাইছি, বেশি কিছু চাই না লিডার। কারণ আপনি যে বোনাসের কথা বলছেন, অনেক লিডার মাশাআল্লাহ অনেক ভালো বোনাস পাচ্ছে, আমরা দেখতেছি। অবশ্যই আমরা আকাঙ্ক্ষা রাখি আমরা এরকম বোনাস পাই। তো আমরা কিন্তু আপনাদের বোনাস কখনো নিচ্ছি না। এইজন্য অবশ্যই আমরা কখনো এটা চাইবো না। জাস্ট চাইবো যে আপনি আমাদের সাথে থাকবেন, একটু সাপোর্ট, ভালোবাসা আমাদেরকে সবসময় দিবেন। আমরা এটার জন্য খুবই আগ্রহী। জি লিডার, আপনার অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনারা যারা ছিলেন শেষ পর্যন্ত, মাশাআল্লাহ 130 জন প্লাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করতেছি আজকের মিটিংটা অনেক ভালো কিছু শিখছেন। ইনশাআল্লাহ যদি কাজে লাগান, অবশ্যই সফলতার জন্য আপনার আজকের এই মিটিংটা আপনার সফলতার গল্পের অংশ হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। তো লিয়াকত স্যার কিছু বলবেন প্লিজ? আপনি আনমিউট অপশন আছে লিয়াকত স্যার, লিংকটা 1 মিনিট পরে কেটে দেবে। জি, আসসালামু আলাইকুম, শোনা যায়? জি শোনা যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এটাই বলবো যে অসাধারণ আলোচনা হয়েছে। স্যার যেটা বলেছে যে আপনাকে কি করতে হবে, লিখে রাখতে হবে। আপনি যেখানে ঘুমান, যেখানে থাকেন, সবসময় যেন চোখে পড়ে আমি কি হতে চাই। যে কথা লিখেছি আমরা সবাই, যে যা হবো, যদি লিখে না রাখেন এবং প্ল্যান মতো যদি কাজ না করেন, তাহলে কিন্তু সফলতা আসবে না। সফলতার কাজই হলো একবার না পারিলে, আমরা ছোটকালে পড়েছি দেখো শতবার, এখন বলবো যে একবার না পারিলে দেখবো বারবার, চেষ্টা করবো বারবার, যে পর্যন্ত আমরা সফল না আসবো সে পর্যন্ত কাজ করে যাবো ইনশাল্লাহ। শুধু শক্ত মনের ইচ্ছা থাকে যে আমি ইনশাল্লাহ পারবো, আমাকে পারতেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এটুকুই বলবো যে যদি আজকের মিটিং থেকে আমি অথবা স্যার যে কথা বলেছি যদি কিছুটা কাজে লাগে, তবে হবে সাকসেস আজকের মিটিং, না হলে কিন্তু যে লাও সেই কদমই থেকে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।